তবে মিটিংটা আমাদের মতো না, কে কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আয়ত্তে আনতে পারে, বেশি মন ভুলাইতে পারে, এটা তাদের প্রতিযোগিতা ছিল। আর আমাদের নারীদের প্রতিযোগিতা, তুই বিয়ে করলি কেন, তোকে ধ্বংস করবো করে ছাড়বো। ঠিক আছে, এই হলো অবস্থা। যা হোক, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এদিকে যখন জটিল মোটামুটি, তখন ইব্রাহিম সাল্লাম চলে যাচ্ছেন হাজেরাকে নিয়ে। কোথায় এখন? সিরিয়া। শেখ যে দেশের কথা নাম নিয়েছেন, দামেস্ক, সিরিয়া, বর্তমানে সিরিয়া, সেখানে উনি থাকতেন। ফিলিস্তিন, এগুলো সব সিরিয়া ছিল। এই ফিলিস্তিন থেকে উনি বাইতুল মুকাদ্দাস থেকে যাইতেন কোথায়? এই সিরিয়া থেকে, এই শাম দেশ মানে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এসব এলাকা, এখান থেকে উনি চলে যাচ্ছেন হাজেরাকে নিয়ে। যেতে 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 1 মাসের রাস্তা। কোথায় গেলেন? মক্কা চলে গেলেন। যে মক্কা আমি দেখলাম এখন, এটা নয়। ওই সময় মক্কা ছিল না, কাবা ছিল না। ওই সময় পাহাড় ছিল, আর পাহাড়ের নিচে তলদেশ যেটা, এটা বালু ছিল। এই কাবা বালুতে ঢাকা ছিল, কোনো গাছপালা নাই, একদম মরুভূমি, মানুষ নাই, পাখি পশু নাই, গাছপালা নাই, তরুলতা নাই, পানি নাই, কিচ্ছু নাই। চিন্তা করেন এবার, এমন এক জায়গাতে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কোনো কিচ্ছু নাই, পৃথিবীর কোনো আসবাব নাই, বাঁচার কোনো উপায় নাই, রাস্তা নেই। বুড়ো মানুষ বহন করে কতটুকু খাবার নিয়ে যাবে? বেশির থেকে বেশি 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, এরপরে বেশি তো পারবে না।